ওমান ভিসা চালু হতে কেন দেরি হচ্ছে এবং সর্বশেষ পরিস্থিতি কি তা নিয়ে সাম্প্রতিক খবরের ভিত্তিতে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো। ওমান ভিসা চালু হতে কেন দেরি হচ্ছে? ওমান সরকার 2023 সালের শেষ দিকে বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছিল। এই দীর্ঘসূত্রতার প্রধান তিনটি কারণ হল: অবৈধ কর্মীদের বৈধকরণ, রেগুলারাইজেশন। ওমান সরকার বর্তমানে তাদের দেশে থাকা অনিয়মিত বা আনডকুমেন্টেড, যাদের ভিসার মেয়াদ নেই বা কাগজ নেই, কর্মীদের জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে। তাদের লক্ষ্য হল নতুন করে লোক নেওয়ার আগে বর্তমানে যারা সেখানে আছে তাদের একটি সুশৃঙ্খল কাঠামোর মধ্যে আনা। 2. শ্রমবাজার সংস্কার। ওমান তাদের শ্রমবাজারের চাহিদা যাচাই করছে। তারা এখন অদক্ষ শ্রমিকের চেয়ে দক্ষ ও কারিগরি জ্ঞান সম্পন্ন স্কিল্ড জনশক্তিকে বেশি প্রাধান্য দিতে চাচ্ছে। 3. কারিগরি ও প্রশাসনিক প্রক্রিয়া। দুই দেশের সরকারের মধ্যে নতুন চুক্তি এবং ডাটাবেজ তৈরির মতো কিছু প্রশাসনিক কাজ চলছে, যা শেষ হতে কিছুটা সময় লাগছে। 2 মাস পরে সর্বশেষ আপডেট, এপ্রিল 2026। গত 27 জানুয়ারি 2026 রিয়াদে ওমানের শ্রমমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টার একটি অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। সেই বৈঠকের বরাতে সর্বশেষ খবরগুলো হলো: ভিসা খোলার আশ্বাস। ওমানের শ্রমমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে আগামী 2 মাসের মধ্যে, অর্থাৎ মার্চ এপ্রিল 2026 মধ্যে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ভিসা পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হবে। 12টি ক্যাটাগরি ইতিমধ্যে উন্মুক্ত। ইতিমধ্যে ফ্যামিলি ভিসা, ভিজিট ভিসা, ডাক্তার, ইঞ্জিনিয়ারদের জন্য এবং ইনভেস্টর ভিসা সহ প্রায় 12টি ক্যাটাগরিতে ভিসা দেওয়া হচ্ছে। দক্ষ শ্রমিকদের অগ্রাধিকার। নতুন করে যখন সাধারণ ওয়ার্ক ভিসা চালু হবে, তখন ইলেকট্রিশিয়ান, ড্রাইভার, নার্স এবং টেকনিশিয়ানদের মতো দক্ষ কর্মীদের ভিসা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। বর্তমান করণীয়: দালাল থেকে সাবধান। যেহেতু ভিসা খোলার প্রক্রিয়াটি এখনো সরকারি পর্যায়ে চূড়ান্ত হওয়ার পর্যায়ে আছে, তাই কোনো দালালের কাছে অগ্রিম টাকা দেবেন না। দক্ষতা তৈরি। যারা ওমান যেতে ইচ্ছুক তারা এই সময়টিতে কোনো কারিগরি প্রশিক্ষণ, যেমন ড্রাইভিং, ইলেকট্রিক্যাল বা কনস্ট্রাকশন কাজ নিয়ে নিজেকে দক্ষ করে তুলতে পারেন। পাসপোর্ট আপডেট। আপনার পাসপোর্টের মেয়াদ অন্তত 1-2 বছর আছে কি না তা যাচাই করে নিন। ওমান সরকার এবং বাংলাদেশ দূতাবাস থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসার সাথে সাথেই পুরোদমে ভিসা কার্যক্রম শুরু হবে বলে আশা করা যাচ্ছে।